परमेश्वर पिता धन्यवाद महान यीशु प्रभुर नामे, कारण कि परमेश्वर पिता सब समय আমাদেরকে তার বাক্যের দ্বারা परमेश्वर মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে রেখেছেন। আর যারা যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন আর আমাকে কমেন্ট করছেন, তাদের মধ্যে একজন কমেন্ট করেছেন যে দাদা আপনি অনুগ্রহ দান নিয়ে অনেক ভিডিও করেছেন, কিন্তু আত্মিক বরদান নিয়ে ভিডিও করুন, অর্থাৎ পরমেশ্বরের যে আত্মিক বরদান, যিশুর যে আত্মিক বরদান, এই বিষয় নিয়ে আপনি ভিডিও করুন। তাই অবশ্যই আজকের ভিডিওটা আত্মিক বরদান সম্পর্কে। তো অবশ্যই থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটার টপিক আত্মিক বরদান। আর অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, কারণ কি প্রতিনিয়ত এই চ্যানেলে আমি পরমেশ্বর পিতার এবং যিশুর মহিমা আপনাদের সামনে প্রকাশ করছি। কারণ কি পরমেশ্বর পিতা আমাকে সেই অধিকার দিয়েছে তার কার্যকে আরও রকেটের ন্যায় দ্রুতগতিতে জগতের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আসুন আমরা সবাই মিলে ঈশ্বরের কার্য করি। আজকে শেখাবো আত্মিক বরদান, অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে যে অনুগ্রহ আসে, যখন আমরা পবিত্র আত্মাকে গ্রহণ করি আমাদের জীবনে যখন অনুগ্রহ আসে, আর সেই অনুগ্রহের দ্বারা বা আত্মিক বরদান নিয়ে আমরা আমাদের জীবনকে চালিত করি। অর্থাৎ খ্রিস্টেতে যিশুতে আপনি ঈশ্বরের আত্মিক বরদান না পেলে কখনো আপনি নিজে এগিয়ে যেতে পারবেন না বা অন্যকে সাপোর্ট করতে পারবেন না। কারণ কি ঈশ্বর এক, আর অবশ্যই তার বরদান আমাদের কাছে কতখানি গুরুত্ব আমরা নিশ্চয়ই জানি। কারণ কি না দেখা ঈশ্বরে আমরা বিশ্বাস করেছি, দেখা ঈশ্বরে নয়। পরমেশ্বর পিতা আজকে আমাদের এই বিষয় নিয়ে শেখাবে, তাই অবশ্যই পবিত্র শাস্ত্র বাইবেলে যাব। এখানে পরমেশ্বর তার বচনের দ্বারা আপনাদেরকে শেখাবে। এখানে পবিত্র শাস্ত্র বাইবেল অধ্যায় রোমিও অধ্যায় যাবেন, এখানে 8:12 রোমিওতে বলা হয়েছে, অতএব হে ভাতৃগণ আমরা ঋণী কিন্তু মাংসের কাছে নয়, যে মাংসের বশে জীবনযাপন করব। আজকে আমরা পরমেশ্বরের কি আছি? আজকে সন্তান আছি। আর যিশুর কি আছি? আমরা অবশ্যই এখানে বলছে ভাতৃগণ, ভাই বোন আছি। আমরা ঋণী কিন্তু মাংসের কাছে নয়, যে মাংসের বশে জীবনযাপন করিব। আজকে মাংসের কাছে ঋণী নয় যে তার বশে জীবনযাপন করব। কারণ কি আপনারা নিশ্চয়ই জানেন যে শারীরিক অভিলাষ এইসব পূরণ করলে আপনি ঈশ্বরের আত্মার বশে নেই। কারণ কি সেই ব্যক্তি ঈশ্বরের আত্মার বশে থাকে যে ব্যক্তি আত্মার অনুসারে চলে, পরমেশ্বরের আত্মা অনুসারে চলে। কারণ কি শারীরিক অভিলাষ ক্রিয়া এগুলো মানসিক সোচ, যেগুলো পূর্বে আমাদের লাইফে ছিল। তাই অবশ্যই এইসবের বশে যেন আমরা ফেসে না থাকি আর মাংসের বশে জীবনযাপন না করি। কারণ যদি মাংসের বশে জীবনযাপন করো তবে তোমরা নিশ্চয়ই মরিবে। মাংসের বশে জীবনযাপন করলে আমাদের শারীরিক শরীর মারা যাবে। তাই বলছে কিন্তু যদি আত্মায় দেহের ক্রিয়া সকল মৃত্যুসাৎ করো তবে জীবিত থাকবে। অর্থাৎ পবিত্র আত্মায় ঈশ্বরের পরমেশ্বরের আত্মা মহান যিশুতে যেটা আমরা পেয়েছি, তাই অবশ্যই সে আত্মা অনুসারে যখন চলবেন অবশ্যই আপনার শারীরিক মৃত্যুসাৎ হলেও আত্মাতে আপনি জীবিত থাকবেন। কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। আজকে যতজন মানুষ পরমেশ্বরের আত্মা যিশুতে যখন সে চলছে, কারণ যিশুতে না আসলে আপনি কখনো পরমেশ্বরকে জানতে পারবেন না। আপনি মহান ঈশ্বরকে জানতে গেলে আপনাকে পরমেশ্বর পিতার সন্তান যিশুকে জানতে হবে। তাই এখানে বলছে বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে। আজকে এখানে রোমিও 8:15 পরমেশ্বর ডাইরেক্ট বলল যে যতজন পরমেশ্বরের আত্মা দ্বারা চলে তারাই পরমেশ্বরের পুত্র। আর যিশু পরমেশ্বরের আত্মা দ্বারা চলতো, তার জন্য তিনি কি পরমেশ্বরের পুত্র, তিনি একজাত পুত্র। আর বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করবে। আমরা অনেকেই আছি অর্থাৎ যিশুতে বিশ্বাস করেছি, আমরা পরমেশ্বরকে জানি, তাও আমরা ভয় করি শয়তানদের মানে চালচলন বা শয়তানি মানুষদেরকে দেখে আমরা ভয় পাই। আর জগতের মানুষকে তো বিশেষত অনেকেই ভয় পায়। কারণ কেন না ভয় পায়? যে মনে হচ্ছে ওদের মধ্যে প্রচুর শক্তি, অনেকে ভাবেন। কিন্তু আপনি ঈশ্বরের সন্তান, আপনাকে যে পাওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে পরমেশ্বর ওয়ার্ড থেকে, যিশু মসিতে আপনি রিসিভ করেছেন, আপনি নিশ্চয়ই জানেন যে এই পাওয়ার ক্ষমতা কতটা ভ্যালু। কারণ কি যদি না জেনে থাকেন আজকে থেকে বিশ্বাস করুন যে পরমেশ্বর আপনাকে যে কোনো আত্মা দেয়নি, আপনাকে অনুগ্রহপূর্বক পবিত্র আত্মা দিয়েছে। সেই আত্মার যে বরদান আপনার জীবনে কী কী আছে দেখুন। বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করবে। আমরা অনেকেই আছি বিশ্বাস করি পরমেশ্বরকে, আবার ভয় করি। কিছু সমস্যা দুঃখ যন্ত্রণা এসছে আমরা ভয় পেয়ে যাই আর জগতের মানুষের কাছে স্যারেন্ডার করি। কিন্তু না, যিশুর নামে তারা আপনার কাছে স্যারেন্ডার করবে যদি আপনি পরমেশ্বরের সঙ্গে স্থির থাকেন আত্মাতে। কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকি ওঠে। আচ্ছা, পরমেশ্বর ঈশ্বরকে আমরা কখনো পিতা বাবা বলতে পারতাম, কিন্তু আজকে যিশুকে জানার পর আজকে আমরা পরমেশ্বর পিতা যিশুতে, অর্থাৎ পরমেশ্বরের চোখে আমরা প্রত্যেকে যেন যিশু হই। কারণ কি যিশুর মতো স্বভাব আচার আচরণ যদি করতে পারেন তাহলে আপনি অবশ্যই পরমেশ্বরের কাছে কি তার সন্তান আছেন। আজকে আপনাকে দাস বলে না, আজকে আপনাকে পরমেশ্বর তার সন্তান হওয়ার ক্ষমতা দিয়েছে। কারণ কি এখানে বলছে তোমাকে দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ। আজকে পরমেশ্বর রোমিও 10:9 যখন আমরা অঙ্গীকার করি, পবিত্র আত্মা রিসিভ করি
আমাদের জীবনে হলি স্পিরিটকে রিসিভ করি, তখন থেকে আমরা ঈশ্বরের আত্মায় নতুন জন্ম, আর অবশ্যই আমরা ঈশ্বরের সন্তান। আর পরমেশ্বর আমাদেরকে যিশু রূপে দেখে, যিশুর অনুসারে দেখে, তখন আমাদের আচার আচরণ যেন সেই রকম হয়। তাই আমরা আব্বা বা পিতা বলে ডাকায় উঠি, অর্থাৎ ঈশ্বর আমাদেরকে পিতা বলার অধিকার দিল যিশুতে। যিশুর নামে আমরা পরমেশ্বরকে ধন্যবাদ করব তার জন্য। এবার বলছে আত্মাও আপনি আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। আত্মাও আজকে পবিত্র আত্মা আজকে পরমেশ্বরের কাছে বলছে যে আমরা ঈশ্বরের সন্তান। আমাদের চালচলন আচার আচরণ যখন পরমেশ্বর অনুসারে হয়, তখন আমরা ঈশ্বরের সন্তান, পরমেশ্বরের সন্তান। আর এরপর আমি চলে যাব 1 করন্থীয়, কারণ কি এখানে আত্মিক বরদান বিষয়ে আলোচনা করব। প্রথমে আত্মা কি আপনারা বুঝতে পেরেছেন, আর পরমেশ্বর পিতা আমাদের কোন আত্মা দিয়েছে। আত্মা অনুসারে চললে আমরা আত্মিক বরদানগুলো পাবো। আমরা যিশুতে আছি, বিশ্বাস করেছি, পরমেশ্বরকে গ্রহণ করেছি, কিন্তু আমরা এই পরমেশ্বরের পথে সঠিক ওয়েতে চলছি না, সঠিক চলার তারিখা শিখছি না, তাহলে তো আমরা আত্মিক বরদান পাবো না। কারণ কি আমরা আত্মিক বরদানের যোগ্যই হইনি, কারণ কি পরমেশ্বর কী বলে সেটা শুনে চলতে হবে। তার জন্য এখানে 1 করন্থীতে যাব। এখানে কি বলেছে দেখুন, এখানে 1 করন্থীয় বাইবেলে পড়বেন 14-12। এখানে বলেছে দেখুন, অতএব তোমরা যখন বিবিধ আত্মিক বরের জন্য উদ্যোগী, তখন চেষ্টা করো যেন মণ্ডলীকে গাঁথিয়া তুলিবার জন্য উপচয় প্রাপ্ত হও। অর্থাৎ আজকে আমরা অনেকেই আছি যে আত্মিক বরদান জানতে চাই, তাই আত্মিক বর মানে পরমেশ্বরের ওয়ার্ড থেকে যে আত্মিক আশিস ব্লেসিং, সেটাকে যখন আমরা পাবো, তখন কখন পাবো ওটা, যখন আমরা পরমেশ্বরের মণ্ডলীকে গাঁথিয়া তুলিবার জন্য উপচয় প্রাপ্ত হই। অর্থাৎ আমরা মণ্ডলীকে গাঁথার জন্য, অর্থাৎ পরমেশ্বর পিতার যে ভবন, পরমেশ্বরের ভবনকে মজবুত করার জন্য, জেরুজালেমকে মজবুত করার জন্য। কারণ কি যখন আপনি স্ট্রংলি ঈশ্বরের মণ্ডলীকে, যেখানে সবাই মিলে এসে ঈশ্বরের আরাধনা করে, পরমেশ্বরের স্তুতি প্রশংসা আরাধনা গীত হয়, সাক্ষ্য হয়, সেখানে পরমেশ্বরের মহিমা হয়, পরমেশ্বরের প্রকট হয়, পরমেশ্বরের আত্মা, তখন কি হয়, সে মণ্ডলীকে গাঁথিয়া তুলিবার চেষ্টা করো। কারণ কি মণ্ডলীতে সবাই যখন আপনারা এক থাকবেন, এই পরমেশ্বরের ভবনে সৎসঙ্গে তৈরিতে যখন আপনারা একসঙ্গে জুড়ে থাকবেন, নির্দিষ্ট টাইম করে যুক্ত হবেন, প্রতি সময়ে যে সময়টা পরমেশ্বর দেয় সময়ের আগে পৌঁছবেন, তো পরমেশ্বর অ্যাটলিস্ট আপনার জন্য আত্মিক আশীর্বাদ রাখবেই। আর আপনার সেখানে সেই টাইমটা দেওয়া কখনো ব্যর্থ নয়। এই জন্য যে ব্যক্তি বিশেষ বিশেষ ভাষায় কথা বলে সে প্রার্থনা করুক। এর আগে আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শিখিয়েছিলাম কী করে সরাসরি পরমেশ্বরের সঙ্গে কথা বলবেন, ডাইরেক্টলি ঈশ্বরের সঙ্গে কথা বলা যায়, অর্থাৎ অন্য অন্য ভাষা, বিশেষ বিশেষ ভাষা, অনেকে আবার এখন বলছে পর ভাষা। বাট আপনি যাই বলুন না কেন, এই ভাষার অর্থ পরমেশ্বর আর আপনি ছাড়া কেউ বুঝতে পারবে না, যদি আপনি আত্মা অনুসারে আত্মায়, সঠিক আত্মায় পরমেশ্বরের সঙ্গে কথা বলতে শেখেন। কারণ কি এই আত্মার ক্ষমতা অনেক, আর এই আত্মার ক্ষমতার দ্বারা আপনি অনেক কিছু করতে পারেন, অনেক কিছু মহিমা করতে পারেন। পরমেশ্বর আপনাকে ডাইরেক্ট অন্য ভাষা বলার ক্ষমতা প্রদান করবে যদি আপনি পরমেশ্বরের কাছে আত্মায় অঙ্গীকার করেন। আপনি যদি না পবিত্র আত্মা না পান, তাহলে কেমন করে কথা বলবেন? জগতের মানুষরা তো কথা বলতে পারে না, তারা তো চেষ্টা করলেও পারবে না, কারণ কি তারা যিশুতে নেই। যিশুতে না কানেক্টেড থাকলে কখনো পরমেশ্বর পরমাত্মা থেকে আপনি আশীর্বাদ পাবেন না। তাই এখানে বলেছে, এই জন্য যে ব্যক্তি বিশেষ বিশেষ ভাষায় কথা বলে সে প্রার্থনা করুক। আপনি যখন কথা বলছেন বিশেষ বিশেষ ভাষায়, প্রার্থনাও করতে হবে পরমেশ্বরের সঙ্গে, যেন অর্থ বুঝাইয়া দিতে পারে। অর্থাৎ আপনি যে বিশেষ বিশেষ ভাষায় কথা বলছেন, সে ভাষার ক্ষমতা বোঝার ক্ষমতা না শয়তানের আছে না আপনারও আছে, সেবল পরমেশ্বর বুঝতে পারে। আর সেই ভাষার অর্থ আপনি কখন বুঝতে পারবেন? যখন প্রার্থনা করবেন, যেন অর্থ বুঝাই দিতে পারে। কেন, যদি আমি বিশেষ বিশেষ ভাষায় প্রার্থনা করি, তবে আমার আত্মা প্রার্থনা করে। অর্থাৎ আমি যখন অন্য অন্য ভাষায়, বিশেষ বিশেষ ভাষায় পরমেশ্বর ঈশ্বরের সাথে কথা বলি, তখন আমার আত্মা প্রার্থনা করে। আমি প্রার্থনা করি না, আমার বুদ্ধি, সোচ, আত্মা এগুলো আলাদা। বুদ্ধি, সোচ আর আত্মার কাজ এগুলো আলাদা, ঠিক আছে? কিন্তু আমার বুদ্ধি ফলিন থাকে, অর্থাৎ আমি আত্মাতে প্রার্থনা করি, কিন্তু আমার যে বুদ্ধি, ব্রেন থেকে যে বুদ্ধি নির্গত হয়, সেটা ফলহীন থাকে। তবে দাঁড়াইলো কি, আমি আত্মাতে প্রার্থনা করিব, বুদ্ধিতেও প্রার্থনা করিব। অর্থাৎ অনেক মানুষ আছে দেখবেন আত্মাতেও প্রার্থনা করে, আবার বুদ্ধিতে প্রার্থনা করে। আত্মাতে বুদ্ধিতে একসঙ্গে প্রার্থনা করলে সব বেকার, ইকুয়াল টু জিরো। পরমেশ্বর শুনবেন না। আপনি আত্মায় প্রার্থনা করুন, হয় আপনি আত্মায় প্রার্থনা করুন, হয় আপনি বুদ্ধিতে প্রার্থনা করুন। কারণ বুদ্ধির ফল কী আছে আমরা নিশ্চয়ই জানি, মাংসের ফল কী আছে? মৃত্যু। আর আত্মার ফল কিছু নেই, জিরো। কিন্তু এই আত্মার ফল হচ্ছে অনন্ত জীবন। আত্মা অনুসারে চললে আপনি আশীর্বাদ করেন পরমেশ্বরের থেকে। আমি আত্মাতে প্রার্থনা করিব, বুদ্ধিতেও প্রার্থনা করিব, আত্মাতে গান করিব, বুদ্ধিতেও গান করিব। দেখুন জগতে যে গান বুদ্ধিতে গান করা, আত্মা দিয়ে নয়। যে গান দেখবেন আত্মা দিয়ে হয়, সে গান শুনতেও খুব সুন্দর লাগে এবং অন্তর থেকে বেরায় সে গানটা। আর যে গান বুদ্ধি দ্বারা হয়, সেখানে স্কেল হয়, অনেক কিছু, মানে
মানে জিনিস রয়েছে। তাই এখানে বলছে, নতুবা যদি তুমি আত্মাদের ধন্যবাদ করো, তবে যে ব্যক্তি সামান্য স্থান পূর্ণ করে সে কেমন করে তোমার ধন্যবাদ আমেন বলিবে। অর্থাৎ আপনি যদি আত্মাতে প্রার্থনা অর্থাৎ ধন্যবাদ করো, তবে যে ব্যক্তি সামান্য শ্রোতা স্থান পূর্ণ করে, অর্থাৎ অনেক ব্যক্তি পরমেশ্বরের কাছে আছে যারা ভবনে, তারা তো আর জানে না আত্মার ব্যবস্থা কি, তারা শুনতে আসে, ওদের কান্দে শুনে কান্দ বের করবে, প্রথম তাদের মাথায় ঢুকে না বা তাদের অন্তরে ঢুকতে পারে না, অনেক ব্যক্তি আছে। তুমি কি বলিতেছ তাহা তো সে জানে না। আমি যখন বলি আমিন, প্রার্থনাতে ধরুন বলছেন যে ধন্যবাদ পরমেশ্বর, সে ব্যক্তি নতুন যখন এসছে তার না ততটা আত্মার মধ্যে পরিপূর্ণ হয় না, ধীরে ধীরে কানেক্টেড হতে হতে একটা সময় পরমেশ্বর তাকে ব্লেস করে, আত্মিক বরদান করে, সেই বরদানগুলো সে বুঝতে পারে এবং ধন্যবাদ কি, আমিন কি, আমিন কথার অর্থ কি, ধন্যবাদ কেন করা হয়, প্রার্থনা কি, চাঙ্গাই কি, ভজন কি, সাক্ষ্য কি, এগুলো ধীরে ধীরে তার মধ্যে একটা কনসেপ্ট আসে আত্মাতে, তখন সে বিষয়টা ক্লিয়ার করে বুঝতে পারে, না হলে সে বুঝতে পারে না, সে শ্রোতা হয়ে যায়। তাই এখানে বলেছে তাহা তো সে জানে না, কারণ তুমি সুন্দররূপে ধন্যবাদ দিতেছ বটে, কিন্তু সেই ব্যক্তিকে গাঁথিয়ে তোলা হয় না। আমি যখন ভবনে গিয়ে পরমেশ্বর ধন্যবাদ চেষ্টা করি, আর একজন যখন শুনে বুঝতে পারে না, শুনে বুঝে চলে না, তার জীবনে কোনো সময় তার মণ্ডলীতে আসাও বেকার। পরমেশ্বর তাই বলছে তাকে আগে গাঁথিয়ে তোলো। এই আত্মিক বরদানগুলো হচ্ছে এইগুলো, ধন্যবাদ, পরমেশ্বরের সঙ্গে অন্যান্য ভাষায় কথা বলা, চাঙ্গাই করা, সাক্ষ্য, ভজন গান, এই বিষয়গুলো পরমেশ্বরের আত্মিক বরদান মণ্ডলীর জন্য। এখানে বলেছে কারণ তুমি সুন্দরকে ধন্যবাদ দিতেছ বটে, কিন্তু সেই ব্যক্তিকে গাঁথিয়া তোলা হয় না। ঈশ্বরের ধন্যবাদ করিতেছ, তোমাদের সকলের অপেক্ষা আমি অধিক ভাষায় কথা বলিয়া থাকি, কিন্তু মণ্ডলীর মধ্যে বিশেষ ভাষায় 10 সহস্র কথা অপেক্ষা বরং বুদ্ধি দ্বারা 5টি কথা করিতে চাই, যেন অন্য লোককে শিক্ষা দিতে পারি। যে এখানে বলছে যে অনেক সময় আপনারা অনেক বিশেষ ভাষায় কথা বলেন বুদ্ধি দ্বারা, অনেকে আত্মা দ্বারা বলেন, তাই আত্মার দ্বারা যেটা বলেন অনেকে বুঝতে পারে, আবার বুদ্ধি দ্বারা যেটা বলেন অনেকে বুঝতে পারে। ব্যাপারটা হচ্ছে সে কেমনভাবে বুঝতে পারছে, আপনি তাকে কেমনভাবে তার সাথে কানেক্ট করছেন পরমেশ্বরের বিষয়ে, সেটাকে বলা যায়। তাই এখানে বলতেছে বুদ্ধিগণ তোমরা বুদ্ধিতে বালক হইও না, বরঞ্চ হিংসাতে শিশুগণের ন্যায় হও। অনেক দেখবেন ছোটো ছোটো ছেলেরা মারপিট গেলে তারা হিংসা করে, রাগারাগি করে, সেই যে কেন করে, কারণ বুদ্ধিতে তারা বালক নয়, তারা হিংসা করে। আর কিন্তু সেই হিংসাটা হচ্ছে পরমেশ্বর বলে যে সেটা হিংসা, সেটা তোমাদের জন্য হচ্ছে টার্নিং পয়েন্ট, কিন্তু বুদ্ধিতে পরিপক্ক হও। ব্যবস্থায় লেখা আছে আমি পরভাষীদের দ্বারা পরদেশীয়দের অষ্ট দ্বারা এই জাতির কাছে কথা কইব। অর্থাৎ বাইবেলে লেখা আছে ব্যবস্থায় যে আমি পরভাষীদের দ্বারা এবং পরদেশীদের অষ্ট দ্বারা, অর্থাৎ পরমেশ্বর কথা বলবে, আপনার মুখ থেকে পরমেশ্বর বলবে, আপনি বলবেন এমন নয়, কিন্তু তাহা করিলেও তাহারা আমার কথা শুনিবে না, ইহা প্রভু বলেন। অতএব তোমরা সেই বিশেষ ভাষায় বিশ্বাসের নিমিত্ত নয়, বরং অবিশ্বাসীদের নিমিত্ত চিহ্নস্বরূপ ভাববাণী, অবিশ্বাসীদের নিমিত্ত নয় কিন্তু বিশ্বাসীদের নিমিত্ত ভাববাণী, আমরা অন্যান্য ভাষায় ভাববাণী কথা বলি, এগুলো হচ্ছে বরং বিশ্বাসীদের নিমিত্ত, যারা বিশ্বাস করে তাদের জন্য, যারা অবিশ্বাস করে তাদের জন্য নয়। অতএব সমস্ত মণ্ডলী এক স্থানে সমবেত হইলে যদি বিশেষ ভাষায় কথা বলে, কতগুলো সামান্য অল্প বিশ্বাসী লোক প্রবেশ করে। যে অনেক বিষয় আছে এই জায়গাটা আপনারা পড়বেন, কি এটা যদি পড়া যায় আজকে ভিডিও প্রায় 1 ঘন্টার উপরে হবে, তাই অবশ্যই সংক্ষেপে আপনাদেরকে আত্মা দ্বারা বুঝিয়ে দিলাম। আশা করি মণ্ডলীকে গাঁথিয়ে তুলুন, মণ্ডলীতে যে বিষয়গুলো পরমেশ্বর রেখেছে ওইগুলো আপনার জন্য আত্মিক বরদান, আপনি ওইগুলো রিসিভ করুন, মণ্ডলীকে গাঁথিয়ে তুলুন, আর পরমেশ্বরের ওয়ার্ড থেকে আরও যে গভীর বিষয় সেগুলো ধীরে ধীরে আপনার মধ্যে আসবে। যখন আপনি নতুন শুনছেন এই বচন, অবশ্যই ধীরে ধীরে এইগুলো প্র্যাকটিক্যাল করুন, পরমেশ্বরের মণ্ডলীকে আগে গড়ে তুলুন, সবাইকে শেখান কেমন করে চলতে হবে ঈশ্বর রাজ্যে। এইগুলো হচ্ছে আপনার কাছে আত্মিক বরদান, বা যে শিখছে তার জন্য একটা আশিস পরমেশ্বরের বাড়ি থেকে। কারণ কি তারপর তো তার জীবনে প্রার্থনা করলে উত্তর আসবে, সে কীভাবে প্রার্থনা করছে এটা তার উপর ডিপেন্ড করবে, তার আত্মাতে সে কেমন চাইছে পরমেশ্বরের কাছে, কেমন করে চাহাত করছে, কেমন সে অঙ্গীকার করছে, তার জীবনে পরিত্রাণের রাস্তা সে খুঁজে নিজেই পাবে। যিশুতে পরমেশ্বর পিতা এই বিষয় শেখায়, আশা করি বুঝতে পেরেছেন। কারণ যিশু যে কাজ করেছিল সে কাজ বাইবেলে যদি লেখা থাকতো তাহলে বাইবেলে জীবন পুস্তক ধরতো না, এত বড় বাইবেল হতো তাকে রাখার জায়গা থাকতো না। কারণ কি যিশুর অনেক কাজ সেগুলো বাইবেলে নেই, কারণ কি বাইবেলে লেখাই আছে যে আমি এত কাজ করেছি, যে তাহলে পুস্তক লিখতে লেখা হইতো না, এত বড় হইতো। কিন্তু পরমেশ্বর পিতা সংক্ষেপে আজকে আত্মাতে আমাদের যেগুলো বচন দেয় এগুলো হচ্ছে জীবন্ত এবং কার্যসাধক।
আর সর্বশক্তিমান পরমেশ্বরের ধন্যবাদ করুন, প্রশংসা তারিফ করুন, কারণ কি ওনার মহান আশীর্বাদ আজকে আমাদের জীবনে আছে বলে আমরা ওনার বিষয়ে আলোচনা করতে পারি। ধন্যবাদ পিতা পরমেশ্বর। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, পরমেশ্বরের বচনে জুড়ে থাকুন। আমেন।